আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কবির হোসেন, পোল্যান্ড থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা দেখছেন ইনফরমেশন বাংলা। তো আজকের বিষয়টা হচ্ছে পোল্যান্ডের কেবাব শপ নিয়ে। পোল্যান্ডের কেবাব শপগুলো কেমন দেখতে এবং তার বিষয়বস্তু বা তার বেতন, সুবিধা অসুবিধা কী, এই বিষয়ে খুঁটিনাটি একটু আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটিতে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পোল্যান্ডের কাবাব দোকানগুলো দেখাচ্ছি, একটু দেখুন মনোযোগ দিয়ে এবং শুনুন বিস্তারিত। আসলে কাবাব দোকানগুলো বেশি বড়ও নয়, বেশি ছোটও নয়, মাঝারি সাইজের দোকান। তো দেখুন, এই হচ্ছে কাবাবের দোকান। আমরা কাবাবের দোকানের ভিতরে ঢুকলাম এবং দোকানের সাইজটা কেমন দেখুন, আপনি বুঝতে পারবেন যে কাবাব শপগুলো আসলে কেমন হয়। তো যারা পোল্যান্ডে আসবেন তারা এই বিষয়ে একটু জানার আগ্রহী থাকে এবং পোল্যান্ডে বিশেষ করে কাবাবের কাজই বেশি হয়। বাঙালিদের জন্য কাবাবকে সবচেয়ে সুবিধা এই হচ্ছে কাবাব। তাদের হচ্ছে এটা হলো মেনু, তাদের আপনার মনোগ্রাম তাদের দোকানের কেমন চলতেছে দোকান বা দোকানে কী কী আইটেম আছে এই বিষয়ে একটু দেখাচ্ছি। তো আসলে কাবাব বানানো খুব সহজ। আমিও কাবাবের দোকানে কাজ করি, মুন্সি কাবাব আমি কাজ করি, বাট এখন কাজ বন্ধ করে দিয়েছি। আমি এখন অন্য একটা জব করতেছি। এভাবে কাজ করা খুব সহজ, আসলে একটু কষ্ট হলেও আপনি ভালো বেতন পাবেন। মাসে আপনি কমসে কম যদি ভালো কাজ করতে পারেন বা ভালো আপনি এবিলিটি দেখাতে পারেন, আপনি 1 লক্ষ টাকা বেতন পাবেন। এখানে থাকা, খাওয়া, অ্যাকোমোডেশন, ফুড, এভরিথিং, এবং আপনার ট্যাক্স কোম্পানি পে করবে। তো যারা পোল্যান্ডে আসতে চান বা পোল্যান্ডে কাবাব শপে কাজ করতে চান, অবশ্যই আপনি সহযোগিতা নিতে পারেন এবং কি যোগাযোগ করতে পারবেন। আমাকে মেল করতে পারেন, আমি আপনাকে সহযোগিতা করব যদি পোল্যান্ডে আসার ইচ্ছা থাকে। পোল্যান্ড হচ্ছে ইউরোপের অন্যতম একটি দেশ। পোল্যান্ডে আসতে পারলে আপনি সেনজেনভুক্ত দেশের মধ্যে আসছেন। আবার ওই যে রোমানিয়া বা অন্যান্য দেশের মতো না, পোল্যান্ডে আসলে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। এখানে এই হচ্ছে তাদের মাংস, তারা মাংস কেটে রাখছে, দেখেন এভাবে মাংস কেটে রাখছে। এগুলা দিয়ে এগুলা আপনি ওই পিতার মধ্যে ভরে কেবাব বানা দিতে হয়। এই হচ্ছে তাদের সালাদ। এই সালাদগুলো দেখেন কি কি সালাদ আইটেম আছে। এই সালাদগুলো কাটতে হয়। এগুলা এই সময় লাগে না বেশি, 1 ঘন্টার মধ্যে আপনি এগুলো সব রেডি করে রাখতে পারবেন। তারপরে এই সালাদগুলো দিয়ে সাথে সালাদগুলো, মাংস, সালাদ, এই সস এগুলা দিয়ে এই যে পিতা, এই পিতা দিয়ে আপনি এগুলা তৈরি করতে পারবেন। এই হচ্ছে আইটেম, এই দুইটা আইটেম। একটা হলো ওরা বলে কুরচাক, আর একটা হচ্ছে বারানিনা। কুরচাক আর বারানিনা তো মিক্স, এভাবে মানুষকে তারা ইনভাইট করে আর কি। তো কুরচাগুলো মুরগির মাংস, মানে আমরা যেটা চিকেন বলি সেটা, আর বারানি হলো হচ্ছে ফাড়া, তারপরে আপনার গরু মুরগি মিক্স করা মাংস। এই হলো কাবাবের অবস্থা। এই তাদের দোকানের নমুনা, এই হচ্ছে দোকানের সাইজ। ছোট দোকান, বেশি বড় না আবার বেশি ছোটও না, মিডিয়াম সাইজের দোকান। হ্যাঁ, তো দোকান সুন্দর, অনেক সুন্দর, এবং কি একটা দোকানে আপনার 2-3জন মিলে কাজ করতে পারে, বেশি শ্রমিক লাগে না। আমরা অনেক সময় যদি কাস্টমার বেশি চাপ থাকে, সেক্ষেত্রে আপনি 3-4জন মিলে কাজ করে। এই হচ্ছে দোকানের স্টোর হাউস, বা আপনি রেস্ট করতে পারেন এখানে বসে কাজের ফাঁকে ফাঁকে। হচ্ছে তাদের স্টোর, তারা কি কি আইটেম তারা স্টক রাখে, এইগুলো হচ্ছে তাদের স্টক মাল। হ্যাঁ, এই স্টকগুলা তাদের ব্যবহার করা মাল, এগুলো তারা ব্যবহার হয় আর কি। এই যে পিতা, মাংস, ফ্রিটকি, এগুলো আর কি। এই হচ্ছে তাদের সস, এইগুলো দিয়ে তারা সস তৈরি করে। এই হচ্ছে তাদের স্টোর রুম, এভরিথিং। এরকমই কাবাবের দোকানগুলো হয়, আসলে খুব সুন্দর। এখানে আপনি কাবাব দোকানে অথবা যারা বাংলাদেশে থেকে এখানে আসে নতুন অবস্থা, প্রথমে একটু বেতন কম পাওয়া যায়। বেতনে আপনি 40-50 হাজার, ইভেন 60-70 হাজার টাকা বেতন পাবেন বর্তমানে, যদি একটু ভালো এক্সপেন্সিভ দেখাতে পারেন। তো এখন পোল্যান্ডে অনেক ঠান্ডা পড়তেছে, দেখেন বরফ পরে কী অবস্থা হয়ে গেছে গা, রাস্তাঘাটগুলা পুরা বরফে আস্তরে ঢেকে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন পোল্যান্ডের অবস্থা। যারা পোল্যান্ডের ফাইল জমা দিতে চান, অবশ্যই পোল্যান্ডের কাগজপত্র নিয়ে ইনশাআল্লাহ রেডি হয়ে যাবেন
এবং কি 2022 সালে পোল্যান্ডের ভিসা হবে ইনশাআল্লাহ খুব ভালো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আশা করি আপনাকে ইনশাআল্লাহ সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব।